সৌদিতে আবাসিক হোটেলে টি বয়ের কাজ অথবা রুম বয়ের কাজে আসতে চাই, কেমন হবে দয়া করে জানাবেন। এরকম কমেন্টস আমার ফেসবুক পেজে, টিকটকে, ইউটিউবে অনেক ভাইরাই করেন বাংলাদেশ থেকে। তো আজকের ভিডিওটা অনেকটা প্রশ্নের উত্তরের মতোই। তো আশা করি ভিডিওটা দেখবেন এবং কি যারা এই যে আবাসিক হোটেলের কাজে আসতে চাইতেছেন, আসলে কেমন হবে, কোম্পানি পাবেন কিনা, এগুলোই তুলে ধরার চেষ্টা করব। তো তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি তারিকুল ইসলাম নয়ন। আমি কথা বলছি সৌদি আরবের রিয়াদ থেকে। আমি রিয়াদ শহরে থাকি। এখান থেকে আমি বিভিন্ন কোম্পানি নিউজগুলো নিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। যেটা বলতেছিলাম যে আবাসিক হোটেলের কাজ, আবাসিক হোটেলের কাজগুলা কিন্তু আপনার একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ। নিজেকেও অনেক গুছানো রাখতে হবে, পাশাপাশি রুমগুলো পরিষ্কার রাখতে হবে। এখানে স্মার্টলি কাজগুলা করতে পারবেন। অন্যান্য কাজে যেরকম বিশাল ময়লা সয়লার ঝামেলা থাকে, এখানে সেটা নেই। আর এটার যে কোম্পানি, হাতে গোনা ২-৪টা বড় বড় আবাসিক হোটেল ছাড়া আপনি তেমন কোনো কোম্পানি খুঁজে পাবেন না। যারা বাংলাদেশ থেকে আসতে চান, যদি আপনি কোনো বিশ্বস্ত সূত্র থেকে, যদি আপনি কোনো বিশ্বস্ত মাধ্যম থেকে যদি আসতে পারেন, যে আসার পরে আপনাকে আবাসিক হোটেলে কাজ নিয়ে দেবে, তাহলে দিতে পারবে। অন্যথায় সরাসরি বাংলাদেশ থেকে আসা একেবারে টাফ ব্যাপার। যেমন কয়েকটা কোম্পানি, যেমন কন্টিনেন্টাল, এরপরে হইল হিলটন, মুবিন পিক, তো এরকম কিছু ব্র্যান্ডের আবাসিক হোটেল আছে। এইগুলো ছাড়া ভিসা বাংলাদেশে পাওয়া একেবারে কষ্ট। এজেন্সি এবং কি দালাল আপনাকে বলবে যে আবাসিক হোটেলে অমুক কোম্পানি তমুক কোম্পানি, আসলে মূলত এই ডাইরেক্ট কোম্পানি ধরে আপনি আবাসিক হোটেলে আসতে পারবেন না। আসতে হবে আপনাকে ভালো একজন লোকের মাধ্যমে, যে লোকটা নাকি আসার পরে আপনাকে মক্কা অথবা মদিনায় আবাসিক হোটেলে কাজ নিয়ে দিবে। মক্কা এবং কি মদিনা, এই দুইটা শহর ছাড়া যদি আপনি আবাসিক হোটেলের কাজে আসেন, তাহলে তেমন কোনো ফায়দা নেই। জেদ্দাতে আসলে মোটামুটি ভালো হবে, কিন্তু সবচেয়ে ভালো হবে মক্কা মদিনায় আসা। তো কাজেই যার মাধ্যমে আসতেছেন তার সাথে একটু কথা বলে নেবেন। যেহেতু আমাকে আবাসিক হোটেলের কাজের জন্য আমাকে নিচ্ছেন, আমিও যাচ্ছি, তো আমাকে দয়া করে মক্কা এবং কি মদিনায় এই দুইটা শহরে যে কোনো একটা শহরে কাজে দিবেন, অন্যথায় আমি কিন্তু যাব না। এরকম একটা কথা তার সাথে বলে আসবেন। এরপরেও তো ৬-৯ হয়। তো এখানে স্যালারি স্যালারি ডিপেন্ড করে। প্রথমে আপনার স্যালারি পাবেন ১,০০০+২০০, ১,০০০+৩০০, এরকম স্যালারি একেবারে কম। আর কাজটা যদি আপনি করতে পারেন, মোটামুটি আলহামদুলিল্লাহ একটা হজ পাড়ি দিতে পারলেই আপনার টাকা উঠে আসবে। যে টাকাটা খরচ করে আসবেন সেটা উঠে আসবে, কারণ এখানে প্রচুর পরিমাণে বিদেশি লোকজন আসতেছে যাচ্ছে। তাদেরকে যদি আপনি সেবা দিতে পারেন, তো ইনশাল্লাহ সেখান থেকে আপনি একটা টিপস পাবেন। তো আবাসিক হোটেলের কাজের স্যালারি যতই কম হোক না কেন, কিন্তু একটু ফায়দা আছে, সেটা হচ্ছে টিপস। কারণ এটা হচ্ছে প্রতিদিন আপনার কাস্টমারের সাথে আপনার কথাবার্তা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় নিয়ে, সবকিছু নিয়ে। তো এদিক থেকে একটু মানে বাড়তি ইনকাম করা যায়, যার কারণে দালাল এবং এজেন্সি মিলে আপনাকে দিচ্ছে কম বেতন, নিচ্ছে হইলো বেশি টাকা। তো এরপরেও যেটা আপনার ভাগ্যে আছে সেটাই হবে। তো আসতে পারেন, একেবারে খারাপ হবে না, তবে বিশ্বস্ত মাধ্যম দিয়ে আসতে হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।